والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں
इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम के मुझे खुल्द तरी में, लिखा हुआ तो बाप मिला नाम मोहम्मद, लिखा हुआ तो बाप मिला नाम मोहम्मद। है मीम में महबूब ये मतलब का इशारा, है मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। ঘোড়াদিয়া দারুল কোরআন রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী মাহফিলের আজ সমাপনী দিন। আজ 30 অক্টোবর 2015 এই অধ্যকার মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররাম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে মঞ্জুর করেছেন। এজন্য নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রাহমাতে আলম, নবিয়্যুল আরব ওয়াল আজাম, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সময় খুবই কম, নয়টার ভেতরে আমার বিদায় নিতে হবে, মূল প্রোগ্রামে চলে যেতে হবে। এখানে গত 20 তারিখের প্রোগ্রাম আমাদের ধর্মীয় স্বাধীনতার অনুকূলে হিন্দু ভাইজানদের পূজার কারণে আমাদের ওয়াজে তালা লাগছিল, যে কারণে নাই মার থেকে কানামা ভালো একটা প্রবাদ আছে, যে কারণে ওইটার সাথে অ্যাড করে এটা দিলাম। বাকি ডাবল প্রোগ্রাম করতে গিয়ে এমন যেন না হয় যে এক জায়গায় মারহাবা আর এক জায়গায় মান সম্মান নষ্ট হবে, এমনটা যেন না হয়। অতএব আমি নির্ধারিত সময় ছেড়ে দিব। আল্লাহ পাক এই অল্প সময়ের ভেতরে তেলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে সহিহ তরিকায় কিছু কথা ইখলাসের সাথে রুহানিয়তের সমন্বয়ে আমাকে বলার মতো, আপনাদেরকে ধৈর্যের সাথে আমলের নিয়তে শুনবার মতো তৌফিক দান করুন। গোটা দুনিয়ার মানুষ এক অশান্তির বেড়াজালে আবদ্ধ। বেঈমান নাস্তিকদের আজকে হিংস্র আক্রমণ, শান্তি তো নাই বললেই চলে। টুপি বাদ দিলাম, দাড়ি, টুপি, লম্বা জামা এগুলি বাদ, শুধু নামের মুসলমান হয়ে বর্তমানে জমিনে বেঁচে থাকা বড় কষ্টকর হয়ে গেছে। শুধু নামের, দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, শুধু নামে আমি মুসলমান, এই দাবি করাটাও এখন হুমকি শুরু হয়ে গেছে। আজকে বলেন কেন কথা? এতগুলো আল্লাহর বান্দার আওয়াজেতে জমিন কেঁপে উঠার কথা। যারা মনে করবেন আওয়াজ দিতে পারবেন না, প্রমাণ হলো সে আল্লাহ যে কথা বলার আওয়াজ দিয়েছেন এতে সে বেজা।
বেজার যদি হইয়াই থাকেন আর আল্লাহ যদি রাগ করেন, ঘুমের ঘরে গলা আটকায় দিবে, পৃথিবীর কোন বাবায় তোর গলা খুলতে। অতএব আওয়াজ বন্ধ করা যাবে না। চোর ঘরে চুরি করার জন্য ঘরের কিনারায় অপেক্ষমান কান লাগায় দেখে ভেতরে কোনো আওয়াজ হয় কিনা। দেখতেছে ঘরের ভেতরের আলো বন্ধ, আওয়াজ বন্ধ নাই। বড়দের চুপি চুপি আওয়াজ, চোর চুপ, ঢোকা যাবে না, ধরা খাইলে জামিন নাই। দেখিনি একটু ঘুম পারে তারা, দোয়াদাই পড়তে থাকে যে মরণের ঘুম দিলে তো আমার সুবিধা হয়ে যাবে। কিছুক্ষণ পর আবার কান লাগায় দেখে বড়দের আওয়াজ না হলে কি হবে, পিচ্ছি বাচ্চাদের আওয়াজ চলতেছে। চোর তখনও ঢুকতে বড় ভয় পায়। রেজাল্ট কি হলো, ঘরের মধ্যে যতক্ষণ আওয়াজ চলবে ততক্ষণ চোর ঘরে চুরি করার সাহস পায় না। আবারও আসতে বললেন। এখান থেকে সবক বা উপদেশ আমরা নিতে পারি, এ জমিনের মধ্যে যতক্ষণ কোরআনের আওয়াজ চলবে, আওয়াজটা চাই বড়রা দিক, ছোটরা দিক, ইমাম দিক, মুক্তাদি দিক, তাবলীগওয়ালার দিক, পীর সাহেবরা দিক, ইমানের আওয়াজ যতক্ষণে জমিনে চলবে ততক্ষণ বেঈমান নাস্তিক ইমানের ঘরে চুরি করার সাহস পাবে না। অতএব আওয়াজ বন্ধ করা যাবে না। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আওয়াজ দিতেই থাকো, আলোচনা চালিয়ে যাও, কিছু না কিছু মুমিনের ফায়দা হবেই। আওয়াজ বন্ধ করা যাবে না। আওয়াজ দিয়েই বান্দার কিয়ামত কায়েম হয়ে যাবে। আওয়াজ বড় এক কঠিন অস্ত্র। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কুদরতি পবিত্র জবানের আওয়াজের কারণেই 50,000 মানুষ 50,000 বছর বেহুশ হয়ে থাকবে। আওয়াজ, রসুলের বরকতি জবানের আওয়াজ বেঈমানকে কালেমাওয়ালা মুসলমান বানায় দিল। আওয়াজ বড় আশ্রয়। রসুল বলেন, বিপদগামী মুসলমান, তোমরা ভীত, সন্ত্রস্ত, শঙ্কিত, এহেন অবস্থায় আমাদের কি করণীয়? সংক্ষেপে বলছি, রসুল বলেন, আমি দুটো জিনিস উম্মতের মাঝে রেখে গেলাম। এ দুটো জিনিসকে যতক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান মজবুতির সাথে আঁকড়ে ধরবে, যত সিদর আসুক, প্রলয়নকারী ঝড় আসুক না কেন, মুমিনের ঈমান কেড়ে নিতে পারবে না। কতটা জিনিস? আওয়াজ দিয়া বলেন। দুটো জিনিস যতক্ষণ মুমিন বান্দা ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত তার ঈমান কেউ কেড়ে নিতে পারবে। দুটো জিনিস কি? আমি হাদিস পড়ে শোনাচ্ছি। قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। পয়গম্বর বলেন, হে উম্মাহ, যখন তোমরা নবী পাইবা না, কোনো কেউ নাই, ও সময় তোমরা যদি নাজাতের পথ তালাশ করো, আমি দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি, ভালো করে আঁকড়ে ধরো। এই দুটা জিনিস যখন তোমরা মজবুত করে ধরতে পারবে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আল্লাহ পাক কুদরতের জিম্মায় জান্নাতের মেহমান খানায় পৌঁছায় দিবে। এক নম্বরে কোরআন, আল্লাহর কিতাব কোরআন। দুই নম্বরে কথা কয় না, এক নম্বরে কোরআন, দুই নম্বরে আরো জোরে বলেন, আরো জোরে বলেন মিয়া, জিব্বা নাড়ায় কথা বলেন। কি? এক নম্বরে সবাই বলেন, দুই নম্বরে
এবারাত আবার শোনাচ্ছে, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এক নম্বরে আল্লাহর কিতাব কুরআন, দুই নম্বরে সুন্নাত রাসূলি। কি জোরে বলেন। আল্লাহর নবী বলেন সুন্নাত রাসূলি, এক নম্বরে কুরআন, দুই নম্বরে রাসূলের সুন্নাত। এক নম্বরে কুরআন, দুই নম্বরে কি কথা হয় না? দেখছেন নি উষ্ণা? কেউ বললেন প্রচন্ড বেগে আওয়াজ দিয়া বললেন হাদিস, আবার কেউ কেউ বলে আস্তে করে, আবার ভুল নিয়ত আস্তে করে বলে সুন্নাত। হাদিসের ইবারাত হলো কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এক নম্বরে আল্লাহর কিতাব কুরআন, দুই নম্বরে সুন্নাতে রাসূল। কার সুন্নাত? জোরে বলেন। এক নম্বরে, দুই নম্বরে কার সুন্নাত? এক নম্বরে জোরে বলেন, দুই নম্বরে কার সুন্নাত? কোন রাসূল? আমার রাসূল। কার রাসূলে? আমার নবী, আমার নবী, আমার নবী। আমি যদি বলি আমার নবী, আর আমার নবী যদি বলেন আমার উম্মত, কসম কোন হিসাব লাগবে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাতের মেহমান খানায় পৌঁছায় দিবি। আমার নবী বলবা কি করে? তোমার চেহারায় তো নবীর নিদর্শন নাই। ও নবীর উম্মত, এমপি মহোদয়, মন্ত্রী মহোদয় সংসদ ভবনে যখন প্রবেশ করে, তার সাথে একজন লোক ঢুকলো, বন্ধুবার চেক পোস্টে দাঁড়ায় গেল। এমপি মহোদয়ের বুকে সিল লাগানো আছে, ঢুকার জন্য দরজা খোলা। অচেনা মানুষ, এমপি কাছে আমার লোক, কি কয়? এমপি যখন বলল আমার লোক, টিকিট লাগবে? টিকিট লাগবে না রে বাবা, আমার নবী যদি বলি এই ফালায় আমার উম্মত, হিসাব লাগবে না, জান্নাতের দরওয়াজা খোলা। তবে ভালো করে মনে রাখো হে মুমিন, আমার নবী এমপি সাহেব যে বলে আমার লোক, জুতা সিলাই করনেওয়ালারে বলবিনি আমার লোক, সুইপারের বলবিনি আমার লোক, গাঞ্জাখোরকে বলবিনি আমার লোক। না না, এমপি সাহেব তাকেই বলবে আমার লোক যেই লোকটা উঠতে বসতে এমপির গুণগান গায়। ঠিক তেমনি ভাবে মনে রাখো হে ভাই, মদিনাওয়ালা, দাড়ি কামানেওয়ালা, সুদখোরকে বলবে না আমার উম্মত, বেনামাজিরে বলবে না আমার উম্মত, হারামখোরকে বলবে না আমার উম্মত। আমার নবী তাকেই বলবেন আমার উম্মত যেই উম্মত উঠতে বসতে চলতে সব সময় আমার নবীর সুন্নতের গুণগান নিয়ে চলে। সুরাত हमसिराते मुस्तफा दर तमामी हाल कुन इत्तेबाए सुन्नते खैरुल बशर गिरे लाजिम ताबुया बी इत्सार मन अहब्बा सुन्नती कौले रसूल मज़दाए गानामाई हम कुन कबूल। ভাইরা আমার, ভালো করে বুঝেন, রসুল দুটো জিনিস রেখে গেলেন, এক নম্বরে, দুই নম্বরে। এখনো অনেকে হাদিস বলে, হাদিস
কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহ। এক নম্বরে, দুই নম্বরে কার সুন্নত? প্রশ্ন বড় জটিল। রাসূল সুন্নত বলেছেন, হাদিস কেন বলেন নাই? শুনো ধান্দাবাজির দল, শুনো টুপি মাথায় দেনেওয়ালা ভন্ডের দল। রাসূল সুন্নাত কেন বলেছেন, হাদিস কেন বলেন নাই? এক নাম্বার জবাব, কোরআন বললে হাদিস বলার কোনো প্রয়োজন নাই, কারণ হাদিস ভিন্ন কিছু না। পয়গম্বরের হাদিস হল পবিত্র কোরআনেরই ব্যাখ্যা। কোরআন বললে হাদিস বলার কোনো প্রয়োজন নাই, এজন্য হাদিস বলেন নাই। কি বলেছেন? ও মুমিন, সারা দুনিয়ার বেঈমানদের দিয়ে তাকায় দেখছো, সারা দুনিয়ার নাস্তিকেরা কোরআন হাদিস বন্ধ করো, হাদিস বন্ধ করো, হাদিস বন্ধ করো বলে কোনো গান গায় না। সব বেঈমানের একটা গান, কোরআন বন্ধ করো, কোরআন বন্ধ করো। কোরআনের মাদ্রাসায় তালা দাও, কোরআনের ওয়াজের বক্তার জবানে তালা লাগায় দাও, কোরআনের আওয়াজ বন্ধ করে দাও। কারণ বেঈমানের বাচ্চারাও ভালো করে জানে, কোরআন যদি বন্ধ হয়ে যায় হাদিসও এমনিই বন্ধ হয়ে যাবে। দুই নাম্বার কারণ হলো, ও মুমিন ভাই, আল্লাহর নবী সুন্নাত বলেছেন, হাদিস কেন বলেন নাই? দুই নাম্বার কারণ হলো, হাদিসগুলোকে সমর্থন করা যায়, বাস্তবায়ন করা যায় না। আর বাস্তবায়ন করার জন্য যা প্রয়োজন সেগুলো হাদিস না, হলো সুন্নাত। সমস্ত রাসূলের হাদিস আমি সমর্থন করি, সব হাদিস বাস্তবায়ন করা যাবে না। হাদিসে আছে রাসূল 9টা বিবাহ করেছেন, বাস্তবায়ন করা যাবেনি। কথা বলেন, সমর্থন করা যাবে আমি মানি, বাস্তবায়ন করা যাবে না। অতএব বাস্তবায়ন যদি করতে হয় সুন্নতের আদর্শ দিয়ে করতে হবে। তা কি আদর্শ? সুন্নাত। বাস্তবায়ন করতে হবে সুন্নতের আদর্শ, মদিনাওয়ালা নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে। অনবীর উম্মত, হাদিস বাস্তবায়ন সব করা যাবে না। অতএব রাসূল বলেন, সুন্নতের আঁকড়ায় ধরো। সুন্নত, হাদিস আর সুন্নতে আকাশ পাতাল ব্যবধান। নবীর উম্মত, হাদিস তুমি কিভাবে আঁকড়ায় ধরবা? কিছু পারবা, কিছু পারবা না। আর সুন্নত এমন একটা ব্যাপক আদর্শ, বান্দার দুনিয়াতে আসার থেকে মরণ পর্যন্ত এমন কোন কাজ নাই, কথা নাই যেখানে নবীর সুন্নত নাই। আঙ্গুলের নখ কেমনে কাটবা, কেমনে রাখবা, সেখানেও রাসূলের সুন্নাত। কেমন করে তুমি চুল রাখবা, কেমনে কাটবা, সেখানেও নবীর সুন্নাত। কেমন করে জুতা পরিধান করবা, সেখানেও নবীর সুন্নাত। কেমন করে পোশাক তুমি পরবা, খুলবা, সেখানেও নবীর সুন্নাত। বাথরুমে কেমনে ঢুকবি আর বের হবি, সেখানেও নবীর সুন্নাত। এরে নবীর উম্মত, যারা সুন্নাত মানে তারা নবী মানে, যারা নবী মানে তারা সুন্নি মদিনাওয়ালা নবীর উম্মত। আর যারা সুন্নাত মানে না তারা নবী মানে না, সুন্নি হবে দূরের কথা, মুসলমান হইল কিনা তদন্ত করার প্রয়োজন। ভাইরা আমার, বড় কঠিন। আল্লাহ পাক বলেন, ও নবী, উম্মতের বয়ান দিয়া দেন। সবাই তো ভালোবাসার গান গায়, সবাই তো ভালোবাসার পাগল। ভালোবাসা নামের পর্দার ভেতরে সবাই আবৃত। পৃথিবীর সব পাগলের গোষ্ঠী। পাগল নাই এমন কোন ছাগল দুনিয়াতে নাই, সবাই পাগল। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ সুন্দরের পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল। আর একদল পাগল হলো তারা আমার আল্লাহ ও নবীর পাগল।
নাকি না? দুই পাগল সমান না। কোন পাগল আসল, কোন পাগল নকল চিনতে যদি চাও, স্বর্ণ বাইতুল মুকাররমের ভেতরে স্বর্ণ কেচে গেট লাগানো, আবৃত করা, রাত 8টা 7টায় দোকানে তালা লেগে যায়। এক ভরি স্বর্ণ যদি কিনতে যাও 1 লক্ষ টাকার সাহস নিয়ে যাও, না হয় ঢোকার অনুমতি নাই। রিক্সাওয়ালা রাস্তা দিয়ে যায় আর টাকায় টাকা আফসুস করে, মনে মন কালা খায়। কি দুঃখ, একটু স্বর্ণ কিনার তৌফিক আমার নাই। আমার বিবির কানে একটা অলংকার দিব, আমার মেয়েটা বিয়ে দিব, স্বর্ণ দেওয়ার তৌফিক নাই। আল্লাহর বান্দা বাড়ি গিয়া ঘুমায়, মনের ভিতরে বড় দুঃখ। সকাল 10টায় বাড়ির নিচের দরজায় কে যেন চিল্লায় কয়, ও ভাই তুমি কানের বালা কেন, চুড়ি, গলার চেইন, গলার হার, কানের অলংকার, নাকের ফুল সবগুলি ফিরিয়ে দেওয়া হচ্ছে। দাম যদি দিতে চাও মাত্র 300 টাকা। রিক্সাওয়ালার মাথা গরম, যেই স্বর্ণ কিনতে গেলে কত সাহস, 1 লক্ষ টাকার ধাক্কা। এখানে একটা বড়ি কিনা যায় না, আর এখানে হাতের চুরি, গলার হার সব দেয় 300 টাকায়। ব্যাপার কিরে ভেজাল? কি কয় ভেজাল নাই। চেইন হাতে দিয়ে কয় দেখোস না, ছুরি দিয়ে জোরে আঘাত কর, রং কালার ডিসকার্ড হবে না, রং জ্বলবে না। ভেজাল কি বাবা? লক্ষ টাকার স্বর্ণ তুমি 300 টাকায় কেন দাও? বলে উপরের ডিজাইন যদিও এক, ভেজাল হলো ভেতরে। সবাই তো কালেমার স্লোগান দেয়, সবাই তো আশিকে রাসূল দাবি করে, টুপিও আছে, দাড়িও আছে, হাজী সাহেব গান গাইতে তো কম গায় না। বলে ভেজাল কই? বলে ভেতরে সব ভেজাল। চিনবি কি করে রে উম্মত? এতগুলো স্বর্ণের চেইনের দাম 300 টাকা, ভেজাল কোথায়? বলে এগুলো স্বর্ণ না, কালার লাগায় সিটিরুল বানাইছে, আর স্বর্ণ এক না। চিনব কি করে? চিনার মতো একটা কষ্টি পাথর হাতে নাও। কয় ও বান্দা, যে কেউ কষ্টি পাথর হাতে নিলে বুঝবা না, কষ্টি পাথর সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তি হাতের মধ্যে নাও। ওরে মুসলমান, কোন নবীর পাগল ভালো, কোন নবীর পাগল ছাগল চিনবা কি করে বাবা? আল্লাহ নবী কষ্টি পাথর দিয়া গেছে, কষ্টি পাথরে ঘষা লাগায় দাও, প্রমাণ হবে কে ভালো পাগল, কে খারাপ পাগল। বলে কষ্টি পাথর কোন? কষ্টি পাথর হলো আমার নবীর বাতানো কোরআন আর সুন্নাহ, যার মধ্যে সুন্নতের আমল আছে। প্রমাণ হবে তার মধ্যে নবীর ভালোবাসা আছে। যার মধ্যে সুন্নতের আমল নাই, প্রমাণ হবে তার মধ্যে সুন্নতের ভালোবাসা, নবীর মহব্বত নাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সুন্নতে রাসূল আজকে খবর নাই হে মুমিন। রাসূল বলেন হাদিস মানো, হাদিস মানো না, বলে সুন্নত মানো। কেমনে মানবা? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে সুন্নত মানে সে আমি নবীকে মানে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমি নবীর আনুগত্য করে তারা জান্নাতি, যারা আমি নবীর আনুগত্য করে না তারা জাহান্নামী। আনুগত্য আর ভালোবাসা এক না। আল্লাহ বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী উম্মতেরে জানায় দেন, এরে মদিনার উম্মতেরা, আল্লাহকে যদি ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, ও নবী জানায় দেন, আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও। আমরা সবাই স্লোগান দেই আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে, কথা নয় না? না, এখানে আয়াতে নবীকে ভালোবাসো এখন কোন কথায় এক আয়াতে নাই। আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসো, এই শব্দের ব্যাখ্যা, এই ব্যাখ্যায় আয়াতে নাই। আল্লাহ পাক বলেন আমাকে যদি ভালোবাসতে চাও নবীকে ভালোবাসো, না না ফাত্তাবিউ
নবীজির আনুগত্য করো, আনুগত্য করো। ভালোবাসা আর আনুগত্যে আসমান জমিনের ব্যবধান। এখানে আপনারা যারা আসছেন কষ্ট করে, সবাই আমাকে ভালোবাসেন কি ভাসেন না? যদি বলি কারা কারা বলবে আমরা সবাই ভালোবাসি, জীবন দিয়া ভালাবো। আমি যদি বলি আমাকেই যদি ভালোবাসো, তাহলে আমার মতো টুপি জামালে বাস লাগাও, আর আমি একটা দলের মাস্টার, আমার দলে ভর্তি হও। সবাই সালাম দিয়া বিদায় নিবে, দোয়াও চাই, ক্ষমাও চাই। ভালোবাসি বটে, তোমার আদর্শের আনুগত্য করি না। নবীকে ভালোবাসো, কোরআনে আল্লাহ এভাবে বলেন নাই, বড় আল্লাহ বলেন আল্লাহকে যদি ভালোবাসতে চাও নবীর আনুগত্য করো। ভালোবাসা দূরের থেকেও হয়, ভালোবাসা দূরের থেকেও হয়, কাছে থেকেও হয়। কোন আদর্শ না মানলেও ভালোবাসা হয়। আবু জাহাল, আবু লাহাব, আবু তালেব নবীরে কতই যে ভালোবাসত, কিন্তু আনুগত্য করত না, আদর্শ মানত না। আদর্শ না মাইনা ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে না। যদি আদর্শ না মেনে ভালোবেসে জান্নাত পাইতে, নবীর আপন চাচা, দয়ার নবীর আদরের চাচা, এত মায়া নবীকে করেছেন আবু তালেব। এমন মায়া দুনিয়াতে নবীর আর কোন চাচায় করে নাই। নবীর বাড়ি নাই, ঘর নাই, মা নাই, বাবা নাই, আমার নবী এতিম। বেঈমানেরা আবু তালিবের কাছে বলে ভাতিজারে সাবধান করে দাও, ভাতিজা আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে। নবী ডেকে বলে ভাতিজারে, আবু তালিব বলে ভাতিজা তুমি নাকি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো কেন? নবী জবাব না দিয়া অজর ধারায় কাঁদতেছেন। আবু তালিব বলে ভাতিজা তোমার কান্না সহ্য করতে পারি না, জবাব দাও সমস্যা কি? আমার নবী বলেন চাচা গো, আল্লাহ পাক বানাইছেন, পাঠাইছেন হকের আওয়াজ দেওয়ার জন্য, অন্যায়ের প্রতিবাদ করার জন্য। এটা আমার কাজ, আমি এতে বাধা প্রদান করলেও থামব না। আবু তালিব হঠাৎ করে চ্যালেঞ্জ দিয়া কয় রে ভাতিজা, কালেমার দাওয়াত দাও, তোমার পথে তুমি চলো, আমি আবু তালিব বেঁচে থাকতে একটা ফুলের টোকাও গায়ে লাগতে দিব না। এই ভালোবাসা কিন্তু ইমান আনে না, আদর্শ মানে নাই। আরো ভালোবাসা দূরের থেকেও হয়, কাছের থেকেও হয়, এজন্য কোন আদর্শ মানতে হয় না। আর আনুগত্য আদর্শ মানার দ্বারা হয়। আল্লাহ পাক বলেন আনুগত্য করে, কপাল পরা মূর্খের দল। এজন্য আনুগত্যের গান গায় না, খালি ভালোবাসার গান গায়। কারণ আনুগত্য করলে দাড়ি কাটা যাবে না, নামাজ ছাড়া যাবে না, টুপি ছাড়া চলা যাবে না। এই জন্য ওগুলো বাদ দিয়া ভালোবাসার গান গাও। ভালোবাসার যতই গান গাও, ভালোবাসায় জান্নাত পাওয়া যাবে না। নবীর আদর্শ না মেনে ভালোবাসলেই যদি জান্নাত পাওয়া যাইত, বহু নবীরা আসে ভালোবাসে, জান্নাত পাবে না। ভাইরা আমার, অতএব আল্লাহ বলেন নবী, আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায় তারা আপনি নবীর আনুগত্য যেন করে। তুমি ভালোবাসার গান গাও, আর মানুষ তো সুরের পাগল, কণ্ঠের বড় পাগল, গান গাইলেও খুশি। 14 গোষ্ঠী যদি জাহান্নামে ঢুকায় কোনো ক্ষতি নাই, শুধু আওয়াজ দিয়া বলে খুব মজাই তো লাগলো। ভালোবাসার গান গায়ে কোনো লাভ নাই। আজকে এই ভালোবাসার গানে মানুষ শিরিকে দিয়ে যাচ্ছে, খবর নাই। কি গান? ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, নবী তরানেওয়ালা ও নবী বাঁচানেওয়ালা। প্রাণের চেয়ে প্রিয় তুমি নবীকে জানো, ভালো যদি বাসতে চাও নবীকে বাসো। ও নবী তরানেওয়ালা ও নবী বাঁচানেওয়ালা, বলো নাউযুবিল্লাহ। আমার নবী যদি বাঁচানোর মালিক হইতেন, তাহলে আমার নবী আবু তালিবরে বাঁচাইতে পারতেন। আমার নবী যদি বাঁচানোর মালিক হইতেন, নবীজির কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
নবী ইন্তেকালের আগে বলে যায়, ইয়া ফাতেমাতু আনকিজি নফসাকে মিনান নার, ও ফাতেমা কবরে যাওয়ার আগে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচায় কবরে যাও। আমরা জান আয়েশার দরবারে নবী বসে বলে, আয়েশা আল্লাহর দরবারে রহমতের কাঙ্গাল হয়ে দোয়া করো, কারণ আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আম্মা জান বলেন, নবী আপনি? নবী বলেন, আমিও না। কি বুঝছো হে মুমিন? ভালোবাসার গান গাও। আজকে নবীর মহব্বত তোমার অন্তরে নাই। আজকে নবীর তোমার সামনে নবীকে গালি দেওয়া হয়, তোমার অন্তরে কষ্ট লাগে না। তোমার পীরের বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে, দলের নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বললে কষ্ট পাও। অথচ আমার নবীরে বেঈমান বলে নবী বড় সন্ত্রাসী। এক বেঈমান বলে নবীর দাড়ি ছিল ছাগলের দাড়ির মতো। ও মুসলিম মুসলমান, নাউযুবিল্লাহ বললে ইমানের হক আদায় হবে না, কসম হবে না। তোমার ভালোবাসার নেত্রীর গালি দিলে, নেতারে গালি দিলে, দলের গালি দিলে, পীরের গালি দিলে, তুমি যেমন লাঠি নিয়ে রাস্তায় বেরিয়ে যাও। আজকে তুমি যদি নবীর উম্মত দাবি করো, তোমার নবীর আজকে গালি দিছে, নাউযুবিল্লাহ বললে হক আদায় হবে না। আজকে বাড়ি যাও, কালকে বাজার থেকে টাকা দিয়া কাফনের কাপড় কিনো, কাফন কিনিয়া ঘরে যাও, মা বাবার সালাম জানাও, মাগো আমি কাফন কিনে রেডি হয়ে গেলাম। আমার নবীর বেঈমানের বাচ্চা বেঈমান গালি দিছে। হঠাৎ করে যদি আমাদের মুরব্বী আলেমরা ডাক দেয় বিচারের জন্য, ময়দানে ঝাঁপায় পড়ব, ঘুমের বিছানায় যদি আমার না পাও, আমাকে তালাশ করবা না, তালাশ করবা না, কারণ আমি কাফন নিয়ে শপথ করেছি ওই ময়দানে ঝাঁপায় পড়ব যতক্ষণ পর্যন্ত ওই নবীর দুশমন করে জবাই দিতে না পারব, ততক্ষণ পর্যন্ত ময়দানে মরতে থাকবো, ঘরে ফিরে যাব না, যাব না, যাব না। রাজি আছো কিনা? স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তারা স্বাধীনতার যুদ্ধ অপরাধী, তাদের ব্যাপারে অপরাধ ট্রাইব্যুনাল কায়েম হলো মুসলমান দেশের ভেতরে। ও সঠিক তদন্তে বিচার হবে, কোনো বাধা নাই। তবে এই দেশের মুসলমানের জমিনে মুসলমানের প্রাণের দাবি কোনো স্বার্থের দাবি না, দলের দাবি না। আওয়ামী লীগ করো, বিএনপি করো, যারা চেষ্টা করো, নবীর উম্মত দাবি করো, সকলের দাবি একটা, এ জমিনে সকল অপরাধীদের বিচার হোক আমরা চাই। তবে সব অপরাধীর ট্রাইব্যুনালের আগে যারা আমার নবীর গালি দিতেছে, তাদের জন্য ধর্মীয় অপরাধ ট্রাইব্যুনাল কায়েম করতে হবে। ধর্মীয় অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি কোন সুৎখোর দুর্নীতিবাজ হতে পারবে না। ধর্মীয় অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি হবে এই আমাদের মাথার তাজ বড় 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 উলামায়ে কেরাম। প্রধানমন্ত্রী মুসলমানকে ঘোষণা দিয়ে বলবে, আমরা সুপ্রিম পাওয়ার দিয়ে দিলাম উলামায়ে কেরামদেরকে, উলামায়ে কেরাম বিচারের কাজ করায় দাঁড়ায় নবীর দুশমন গুলোর রাস্তায় ফেলায় ফাঁসি দিয়ে দিবে। এটা কোন দলীয় দাবি না, কোন ব্যক্তির দাবি না, এটা মুসলমান স্বাধীন দেশের সকলের ইমানের দাবি। ভণ্ড আছে, এই প্রতারক নবীর জন্য একটু মায়া কি তোর হয় না? পীরের বিরুদ্ধে স্লোগান দিতেছে, বিভিন্ন রকম মাযহাবের বিরুদ্ধে স্লোগান দাও ভাই। পীরের নামে যারা ভণ্ডামি করে তাদের বিরুদ্ধে কেন স্লোগান তোমাদের জবানে
কষ্ট নাই? রাস্তায় পারলে কেন নামো না? নবীরে যারা গালি দিছে তাদের বিরুদ্ধে রাস্তায় কেন স্লোগান দেয় না? প্রমাণ হয়ে গেল একদলে মার খায়, তোমরা পিছনে পিছনে টিভির মধ্যে বয়ান দেও, আমাদের জানতে বাকি নাই তোমরা মুসলমানের লেবাসদারি দুশ্মন ইহুদিদের দালা, তোমরা ইহুদির দালাল। ভাইরা আমার, জবানকে হেফাজত করে, খবরদার বুজুর্গ আল্লাহওয়ালাদের গালাগালি করিও না, কপাল পুড়ে যাবে। যারাই আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি করছে কারো কপাল ভালো হয় না। আল্লাহ তো আমাদেরকে অতীতের ইতিহাস থেকেও বর্তমানেও টের হয়, কথা কয় না? অতএব অনুরোধ করে বলি, হে মুমিন, আল্লাহ পাক বলেন আল্লাহকে যদি ভালোবাসতে চাও নবীকে ভালোবাসবে নাকি আনুগত্য করবে? আনুগত্য হবে নবীর সুন্নতের আমলের মাধ্যমে। রাসূলের সুন্নতের আমল এত সুন্দর, নবীর আদর্শ এত সুন্দর, যারা গ্রহণ করে তারাও হয়ে যায় দুনিয়াতে সুন্দর। নবীর আদর্শ এত সুন্দর, টুপি মাথায় দিয়া, লম্বা জামা লম্বা দাড়ি নিয়া 10টা টুপিওয়ালা এক জায়গায় দাঁড়াও, আর দাড়ি কামানেওয়ালা মাথায় টুপি নেই, চুল, নবীর সুন্নত নাই, প্যান্ট শার্টওয়ালা দাঁড় করাও। আল্লাহ পাক মানুষকে একটা বিবেক নামের আদালত দান করছে ভালো মন্দ যাচাই করার জন্য। বিবেক নামের আদালত অ্যান্সার দিবে মদিনাওয়ালার পোশাক বড় সুন্দর। ভাইরা আমার, কেন এত হিংসা, কেন দ্বন্দ্বরে ভাই? রাসূলের আদর্শ গ্রহণ করার কারণে কত দামি হয়ে গেল ওমর। যে ওমর তরবারি নিয়ে দৌড়ায় নবীর গর্দান আনার জন্য, সেই ওমর এখন নবীর এত পাগল। ওমর এখন যে রাস্তায় দৌড়ায় শয়তান সে রাস্তায় ঢুকতে ভয় পায়। নবীর আদর্শ গ্রহণ করার কারণে এত দামি হয়ে গেল দুনিয়ার বিভিন্ন ধর্মের মানুষ। লাখো প্রমাণ সারা রাত বয়ান করে শেষ করা যাবে না রে ভাই। ওই আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স চাঁদের দেশে গেল, চাঁদের দেশে গিয়ে দেখে মধ্যখানে ফাটল। ছবিটা আমেরিকার ল্যাবরেটরি কম্পিউটারে দিল, অটোমেটিক কম্পিউটার আওয়াজ দিল চাঁদের ফাটলের ছবি নতুন না, ১৫০০ বছর আগের ছবি। বিজ্ঞানীরা জানতে পারল ১৫০০ বছর আগে মদিনাওয়ালা নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দুখণ্ডিত হয়েছিল। খ্রিস্টান সন্তান নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স বলে, ইতিহাস ভালো জানলাম, ১৫০০ বছর আগের খবর যদি এখন জানতে পাই তাহলে অবশ্যই লোকটা ভালো, তার ধর্মটাও ভালো। দেরি না করে আমরা দুনিয়ার মানুষের জানায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের নাম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ডক্টরের ডিগ্রি নিছে ভারতের সন্তান, শিবশক্তি স্বরূপজি, পরবর্তী নাম তার ইসলামুল হক। টাকার অভাব নাই, সম্মানের অভাব নাই। সমস্ত ধর্মগ্রন্থগুলো রিচার্জ করল, হিন্দুদের গীতা, রামায়ণ, ত্রিপিটক, বেদ, মহাভারত, জেন্দাবেত্তা, দীঘানিকা, তাওরাত, জবুর সব তালাশ করে দেখলো, সবগুলোর ভিতরে ইসলাম ধর্মের সুসংবাদ দেওয়া আছে। এবার ইসলামুল হক আল্লাহর কোরআনটা রিচার্জ করার জন্য দেখলো কোনো ভুল পাওয়া যায়নি। ভেতরে ঢুকে দেখলো ভুল তো পাবে দূরের কথা, বরং তিনি এই বাংলাদেশেও একবার আসছিলেন এরশাদ সাহেব ক্ষমতায় থাকাকালীন। বাংলাদেশে এসে বক্তব্য দিল, হে মানুষ, আমি কোরআনের ভুল ধরতে গিয়ে দেখা গেল
কোরআনের আয়নায় আমার জীবনের সব ভুল ধরা পড়ে গেছে। আমি আর দেরি করতে পারি না। আমি মনে মনে তৈরি হয়ে গেছি, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। গভীর রাতে ঘুমায় গেছি। ঘুমের ঘরে তাকায় দেখি গোলাপ ফুল আমার সামনে হাজির। গোলাপ ফুলের উপরে দাঁড়ানো, সাদা পোশাক পরিহিত, পাগড়ি মাথায়, হাতটা বাড়ায় কয় কালেমা পড়ে আর মুসলমান হয়ে যাও। আমি হাতটা বাড়ায় কালেমা পড়া শুরু করলাম। ইতিমধ্যে আমার ঘুম ভেঙ্গে গেল। চোখ খুলে দেখি কালেমা এখন আমার ঠোঁটের মধ্যে চলতেছে। আমার বিবিকে দেওয়ার জন্য দৌড়াই। বিবি আমার ভিন্ন রুমের ভেতরে। আমি যেতে না যেতে দেখি বিবি আমার দিকে এগিয়ে আসতেছে। ডাক দিয়া বলে, স্বামী, কে যেন আমাকে ঘুমের ঘরে কালেমা পড়ায় দিয়ে গেল। ভাইরা আমার, নবীর আদর্শ এত সুন্দর, আর সে নবীর আদর্শ মুসলমানের মধ্যে নাই। হাজার হাজার খ্রিস্টান ইহুদি মুসলমান হয়, আর মুসলমানের চেহারাতে তাকাইলে বড় দুঃখ পাওয়া যায়। এটা মুসলমানের সন্তান নাকি ভিন্ন বোঝা যায় না। মুসলমানি বুয়াটা বরদান নেহাদেন এনানে খুতবত সুতে খাজাদান গর্ব সুরা আদমি ইনসাবুদে আহমদ পুজালো হামক সাবুদে আদমিরা আদমিয়ত লাজেমস আউদরা গরবুনা বশদ হি জামাত। ও দার আল্লাহর কাছে তওবা করো হে মুমিন। আল্লাহর কাছে বিনয়ের সাথে বলো, রে মালিক, তুমি আমাদের নবীর আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করে দাও। জীবনে টুপি ছাড়বো না, দাড়ি ছাড়বো না, নামাজ ছাড়বো না, নবীর সুন্নতের আমল ছাড়বো না। মুসলমান দেখবা এমন অবস্থা হয়ে যাবে, দুনিয়ার কাজের ভিতরেও যেন কেমন শান্তির বাতাস। আল্লাহ পাক আমাদের নবীর আদর্শে আদর্শবান হয়া ঈমান মজবুত করে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو تحب العفو فاعف عني يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اكفيناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اجعلني من المستجابين للدعوات اللهم إني أعوذ بك من زوال نعمتك يا الله মেহেরবানি করে দয়ার নজরে আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন আল্লাহ। দুদিন মাহফিলের আখিরি মোনাজাত কবুল করেন মালিক। আয় আল্লাহ, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ। যা হয়েছে আমলের তৌফিক দান করেন আল্লাহ। আয়োজনকারী টাকা পয়সা দিয়ে, যারা কথা দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে, মাইক লাইট প্যান্ডেল দিয়েছে, কবুল করে নেন, নাজাতের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আলেম ওলামা, মুরব্বিরা, যুবক, ছোট বাচ্চা, ছাত্ররা, মা বোন সবাইকে কবুল করে নেন।
দ্বীনের খাদেম বানায় দেন, সুন্নতের আমলওয়ালা বানায় দেন আল্লাহ। ঈমান ও আমল মজবুত করে দেন, এ বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন। ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন। প্রশাসনিকভাবে যারা আইন শৃঙ্খলায় কাজ করে মেহেরবানি করে তাদের দিন রক্ষার পেছনেও কাজ করার তৌফিক দান করেন আল্লাহ। সকল জালিমদের জুলুম মুনাফিকের মুনাফিকির থেকে হেফাজত করেন আল্লাহ। মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করেন আল্লাহ। আয় আল্লাহ ঈমান আমলের শক্তি বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ ঘরে ঘরে কোরআনের আওয়াজ চালু করে দেন আল্লাহ। আয় আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করেন আল্লাহ। বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। আয় আল্লাহ তাআলা জালিম মুনাফিকের হাত থেকে হেফাজত করেন আল্লাহ। ইসলামের ব্যানার নিয়ে যারা মানুষকে ধোঁকা দেয় তাদের হেদায়েত দান করেন আল্লাহ। না হয় তাদের ধোঁকা থেকে আমাদের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা নবীজির সুন্নতের আমলওয়ালা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ কারো হাত খালি ফিরায় দিন না রে মালিক। মাদ্রাসা মসজিদ গুলো কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ মুসলমানের জান ও মালের হেফাজত করেন আল্লাহ। যারা ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে, পরীক্ষার্থী সফলতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ বাকিদের অভাব দূর করে দেন, ঋণগ্রস্ত ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। কবরে যাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পড়ে আছেন সকলের কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ যারা সুস্থতা দান করেন আল্লাহ। স্বাস্থ্যকণ্ঠ সুন্দর ও সুস্থ বানায় দেন। আয় আল্লাহ আওয়াজের ভিতরে কথার ভিতরে নূর দান করেন, রুহানিয়াত দান করেন আল্লাহ। ইখলাসওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। অহংকার মুক্ত জীবন দান করেন আল্লাহ। কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন আল্লাহ। আল্লাহ ইলম ও হিকমত আমলের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। আয় আল্লাহ আমানত রক্ষা করার তৌফিক দান করেন আল্লাহ। সারা দুনিয়ায় দ্বীনের খেদমত নিরাপদে করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ হালাল বরকতের রিজিকের দরওয়াজা খুলে দেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। সকলের হায়াতে বরকত দান করেন আল্লাহ। আয় আল্লাহ সমস্ত প্রোগ্রাম সুস্থতার সাথে সম্পূর্ণ করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ ইজ্জতের সম্মাকাম দান করেন আল্লাহ। নবীজির খাঁটি উম্মত আপনার খাঁটি গোলাম হিসাবে কবুল করে নেন। আমাদের সকলের সাথে পূর্ণ মিল মোহাব্বত পয়দা করে দেন আল্লাহ। যারা যত মুসিবতে আছে কুদরতি হাতে দূর করে দেন আল্লাহ। আয় আল্লাহ দাম্পত্য জীবন সুখময় করে দেন আল্লাহ। আয় আল্লাহ কোরআনের বরকতে নবীজির উসিলায় আমাদের দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ মাদ্রাসার স্থায়ী জায়গা ও টাকার ব্যবস্থা করে দেন আল্লাহ। আসাতাজায়ে কেরাম ছাত্রদেরকে আপনি পছন্দনীয় গোলাম হিসাবে কবুল করেন আল্লাহ। সকলের কামাই রুজি ব্যবসায় চাকরিতে বরকত দান করেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।